বলেছে a train travels from Kolkata to Delhi at a speed of 80 kilometers per hour. On the return trip, its speed is 120 kilometers per hour. If the total time for the round trip is 10 hours, what is the distance between Kolkata and Delhi? কোনো একটা ট্রেন কলকাতা থেকে দিল্লি যেতে পার স্পিড 80 কিলোমিটার পার আওয়ার এবং রিটার্ন করতে স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ ট্রেনটা ফরওয়ার্ড ট্রেনটা সামনের দিকে যখন যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার ডিস্টেন্স 80 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে নির্দিষ্ট ডিস্টেন্স সে কভার করছে, তখন তার সময় লাগছে ডিস্টেন্স d/80। আবার ব্যাকওয়ার্ডে আসতে মানে ট্রেনটা যখন দিল্লি থেকে কলকাতা ফিরছে রিটার্ন করছে তখন সময় লাগছে ব্যাকওয়ার্ডে ডিস্টেন্স/120, মানে ওই সেম ডিস্টেন্স তখন স্পিড হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 120 কিলোমিটার পার আওয়ার এই বেগে সে ফিরে আসছে, যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে, ফিরে আসছে 120 কিলোমিটার পার আওয়ার বেগে। এই দুটো কেসে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স সেম ডিস্টেন্স d/80 এটা ফরওয়ার্ড টাইম, d/120 ব্যাকওয়ার্ড টাইম, এই দুটো টাইম যোগ করে বলছে বোথ কেসে টোটাল রাউন্ড ট্রিপ করতে 10 ঘন্টা সময় লাগছে। আর টোটাল টাইম এই পুরো ঘুরে আসতে যেতে এবং আসতে তার টোটাল রাউন্ড দিতে 10 ঘন্টা সময় লাগছে। সো d/80 প্লাস d/120 এই দুটো টাইমের যোগফল 10 বলে দিয়েছে, 10 ঘন্টা। সো ক্যালকুলেট করলে ডি এর মান বেরোলো 480 কিলোমিটার, 480 কিলোমিটার। ক্যালকুলেশন এলসিএম 240, 3D 2D 10, 3D প্লাস 2D 5D, 5D ইকুয়ালস টু 2400, সো ডি ইকুয়ালস টু 480 কিলোমিটার। সো ডিস্টেন্স কলকাতা থেকে নিউ দিল্লির ডিস্টেন্স 480 কিলোমিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 1।